কিন্তু এখানে যারা বৈধতার জন্য প্রক্রিয়াধীন আছে তাদের কোনো সমস্যা হবে কি না এটা একটু আপনাদের কাছে জানাতে বলছে আমাদের মাধ্যমে মেসেজ দিতে, যে সরকারের সাথে যাতে একটু আলোচনা করে যে যারা বৈধ প্রক্রিয়ায় আছেন তাদের যাতে কোনো সমস্যা না হয়। না, আমরা একটা জিনিস বলতে পারি যে আমরা অবশ্যই চাই যে ইতালি বা এই সমস্ত দেশে সেফ মাইগ্রেশন, হ্যাঁ, তবে যেটা হচ্ছে যে আমরা চাই আমাদের এই ইউরোপিয়ান নেশনগুলোর সাথে আমরা কথা বলছি অনেকের সাথে, যাই হবে মানে আমাদের যারা জনগণ আছে, আমাদের যারা ভাই বোনরা এখানে আছে, তাদের স্বার্থকে আমরা জলাঞ্জলি দিয়ে কোনো ধরনের কোনো কথা হবে না আমার জানা মতে। এবং আমরা উনি বারবার আপনাদের কথা বলেছেন, একটা যে মিটিং হয়েছে যেগুলো আমি ছিলাম, হ্যাঁ, যাতে বাংলাদেশিরা যারা এখানে আছে, পুরো ইউরোপ জুড়ে যারা আছে, তাদের হলে উনি কথা বলছেন। থ্যাংক ইউ স্যার, আমার দুটো কোশ্চেন। আমি বাংলাদেশি প্রবাস মেলার ইটালি প্রতিনিধি এবং চ্যানেল ইউরোপে আছি, আমি সেটা লন্ডনে। আমার নাম আকিশিমা স্যার। আমার প্রথম কোয়েশ্চেন হলো 30 জেট্রুস অ্যাক্ট, ওখানে আমাদের ইটালি আমাদের যে ছেলেমেয়েরা আছে তারা অনেক ভালো ভালো পোস্টে, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার এদের পড়ালেখা করছে, কেউ কেউ আর্মিতেও যেতে চাচ্ছে। তো আমার কোয়েশ্চেন হলো ওদের জন্য কি আমাদের দূতাবাসের মাধ্যমে আমাদের প্রজেক্টে আমাদের ছেলে মেয়েদের নিয়ে বা বসে এটা বোঝানো বা ওদেরকে বলা এই ধরনের কোনো এটা আসলে ওইটার সাথে এটা সম্পর্ক নাই। 30 এটা একটা বিষয়, এটা হচ্ছে যে আপনি এই ক্লাবের মেম্বার হতে পারবেন যে কেউ, এটা একটা ভলান্টারি বিষয়, এটার সাথে দূতাবাস বা কারো কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে আপনি আপনার ব্যক্তিগত জীবনে আপনি চেষ্টা করবেন যে আপনি নিজে একটা এন্টারপ্রেনার হতে, আপনি চাবেন যে দেশে মানে যাতে আনএমপ্লয়মেন্ট না থাকে, দেশে যাতে কার্বন ইমিশনটা একদম শূন্য থাকে, মানে আপনি এমন কাজ করবেন না যার জন্য কার্বন ইমিশনটা বেড়ে যায়, এবং আপনি পোভার্টিটাকে জিরোতে রাখবেন। এটা একটা ভিশনের বিষয়, যে কেউ এটার মেম্বার 4-5 জন মিলে একটা ক্লাব তৈরি করতে পারে। এটা আর কোশ্চেন হলো আমরা আপনারা একটা কোশ্চেন করেছেন, আবার সজীব আহমেদ রিয়ন, চ্যানেল 24-এ কাজ করি। আমাদের কাছে একটা প্রশ্ন ছিল, প্রবাসী বাংলাদেশি যারা আছে, ভিসা প্রত্যাশী যারা আছে বাংলাদেশ থেকে, প্রায় তারা বিএসএফ গ্লোবালের অনিয়ম দুর্নীতির আসলে লক্ষ্য করা যাচ্ছে। গতকালকে একটা পত্রিকায় তাদের এই অনিয়ম দুর্নীতিটা আসলে বের হয়েছে। আসলে বিএসএফ গ্লোবাল যে সেন্টারটা আছে বাংলাদেশে, ভিসা যেখানে প্রসেসিং হয় আর কি, তো তাদের নামে আসলে অনেক অভিযোগ আছে। সেক্ষেত্রে আসলে প্রধান উপদেষ্টা কি এটা বিষয়টিকে আসলে দেখবে কিনা? আপনি প্রধান উপদেষ্টা তো অনেক কিছু দেখেন, আপনি এটা আমি আপনাকে আমার কার্ড দিয়ে দিব, আপনি আমাকে পুরো জিনিসটা পাঠান, আমি এটা আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ওনারাই আসলে এই জিনিসটা দেখভাল করছেন, আমরা তাকে পাঠিয়ে দিব, আমি একদম সেক্রেটারির কাছে পাঠিয়ে দিব।